হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে বাজেট ঘোষণা হবার পর রাজ্যবাসীর জন্য রয়েছে দারুণ তিনটি সুখবর। অপরদিকে আবার রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য বাছাই করা আজকের 20টি একাদাম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, মিঠুন চক্রবর্তীকে নিয়ে রয়েছে বড় দুঃসংবাদ। হঠাৎই ব্রেন স্ট্রোক, হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। অপরদিকে রয়েছে রাজ্যের 35,000 মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি। এবারে 35,000 মহিলাকে নিয়োগ করা হবে আইসিডিএস ও অঙ্গনারী কর্মী। রাজ্যের অঙ্গনারীতে 35,000 পদে নিয়োগ আশ্বাস মন্ত্রী। কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। মুখে হাসি ফুটতে চলেছে রাজ্যের মহিলাদের। দারুণ সুযোগ এবার মহিলাদের জন্য। অন্যদিকে আবার জারি হয়ে গেল নোটিফিকেশন। লোকসভা ভোটের আগেই সিএ নোটিফিকেশন, বড় ঘোষণা অমিত শাহের। লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন, স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে আবার কেন্দ্র সরকার তরফ থেকে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করার পর আজ দারুণ পদক্ষেপ। মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর। যাদের মূলত পিএফ অ্যাকাউন্ট রয়েছে, পিএফ অ্যাকাউন্টে বাড়ানো হলো সুদ। এর সাথেই রয়েছে দারুণ খবর এবার রাজ্যের অস্থায়ী সরকারি কর্মীদের জন্য। 4 বছরের বেশি কাজ করা অস্থায়ী সরকারি শ্রমিকদের স্থায়ী করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। একই সাথে আবার চালু হলো নিট জয়েন্ট এন্ট্রান্স মেডিকেলের আবেদনপত্র। আগামী 9 মার্চ পর্যন্ত চলবে এই আবেদনপত্র। অপরদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় খবর। আর হবে না বেশি খরচ, সম্পত্তি হস্তান্তরের নিয়মে বদল আনলো সরকার। অন্যদিকে আবার বড় বদল আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। পরীক্ষার্থীদের সামনে খুলে যাবে এবার নতুন দরজা। যারা মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জানা একান্ত প্রয়োজন। অপরদিকে আবার দেবের তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, জল্পনা ছিল রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দেবেন অভিনেতা দেব। তবে এবার দেবের তরফ থেকে আরো একটি বড় তথ্য, আমি রাজনীতি ছাড়লেও আমাকে রাজনীতি ছাড়বে না। একই সাথে আবার 50 দিনের কাজে 8,000 কোটি, কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে গ্রামীণ বাংলার হাতে টাকার যোগান রাজ্যের। অপরদিকে রাজ্য রাজনীতিতে প্রায় 1 মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালী। জারি করা হয়েছে 144 অগ্নিগর্ভ পরিস্থিতি, জারি হয়েছে 144 ধারা, বন্ধ ইন্টারনেট, সাসপেন্ড শাহজাহান অনুগামী উত্তম, রাজভবনে শুভেন্দুরা, রিপোর্ট তলব রাজ্যপালের, বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট, অশান্তির আশঙ্কায় ত্রস্ত স্থানীয়রা। এর সাথেই আজকে দেখে নেব বাজেটে ঘোষণা, ঘরের টাকা কবে পাবে ওই সকল 11,36,000 পরিবার। একই সাথে লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা কবে থেকে ঢুকতে পারে মহিলাদের অ্যাকাউন্টে। অন্যদিকে কেন্দ্র সরকার তরফ থেকে যে 2 কোটি আরো ঘরের ঘোষণা করা হয়েছে নতুন করে, সেই টাকা, সেই ঘরের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে দেখে নেব বিস্তারিত। অপরদিকে আবার আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও রয়েছে বড় পূর্বাভাস, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, ফের সিএএ নোটিফিকেশন নিয়ে বড় খবর। লোকসভা নির্বাচনের আগেই দেশে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন, অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে গতবার ডিসেম্বরে বাংলায় এসে ভোটের আগে সিএএ কার্যকর নিয়ে জেরালো সওয়াল করেছিলেন। বাংলা সহ দেশে এই আইন কার্যকর করা থেকে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই আইন কার্যকর হবে তা নিয়ে জোর জল্পনা। এর মধ্যেই সিএএ নিয়ে মুখ খুললেন অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগেই সিএএ নোটিফিকেশন জারি করা হবে, তা কার্যকর করা হবে গোটা দেশে। তবে সিএএ কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধুমাত্র ধর্মীয় নিপীড়নের শিকার পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ায় উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এমন ঘোষণা করে তাহলে কবে হতে পারে লোকসভা নির্বাচন, প্রশ্ন থেকে যায়। প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে যে মার্চের মাঝামাঝি সময়ে দেশে লোকসভা ভোটের নির্বাচন দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশনার। সেই টার্গেট নিয়েই কাজ করছে কমিশন। তাহলে কি চলতি মাস অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহেই সিএএ নোটিফিকেশন জারি করতে পারে মোদী সরকার? অমিত শাহের সিএএ মন্তব্যের পরই সেই জল্পনা আরো তীব্র হয়েছে। এর সাথেই কপাল খুলতে চলেছে মহিলাদের। রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলিতে প্রায় 35,000 শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। গতদিন বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে সে কথা জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 1,19,831টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। একাধিক জেলায় সেই শূন্য পদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্রের নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। মন্ত্রী জানান, আগে নিয়ম ছিল অঙ্গনারী কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আর সহায়িকা
পদে 8 পাস, কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্রীয় উভয় পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে বলে জানান। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনি দ্বাদশ শ্রেণী পাস করেন, আর যিনি পড়াবেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা একই কি করে হয়? এই নিয়মের আপত্তি জারি রাজ্যের তরফ থেকে বেশ কয়েকদিন বন্ধ ছিল, তবে এবার আবারও শুরু হতে চলেছে রাজ্যে অঙ্গনারী নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে আবার বাজেটে আরো একটি ঘোষণা করা হয়, আর বেশি খরচ হবে না সম্পত্তি হস্তান্তরের নিয়মে বদল এনেছে সরকার। রাজ্যের নাগরিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করা হয়েছে বাজেটে। বিভিন্ন ক্ষেত্রে উপভোক্তাদের প্রাপ্য টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে, নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এসবের মধ্যেই ডিউটি স্ট্যাম্প নিয়ে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, স্ট্যাম্প ডিউটিতে বলা হচ্ছে সম্পত্তি হস্তান্তর অর্থাৎ পরিবারের কাউকে সম্পত্তি দান করার ক্ষেত্রে দানপত্রের স্ট্যাম্প ডিউটিতে ছাড় ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এমন ঘোষণার ফলে অনেক সহজ হয়ে যাবে সম্পত্তির দানপত্র করার ক্ষেত্রে এবার অনেক খরচ কম হবে। এবারে যারা উচ্চ মাধ্যমিকে আসছে বড় বদল, পরীক্ষার সামনে খুলে যাবে নতুন দরজা। দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষার সব ব্যবস্থাতেই আসছে আমূল পরিবর্তন। বড় এই সকল পরিবর্তনের অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীদের কাছে কঠিন হয়ে দাঁড়ালেও আবার অনেক পরিবর্তন পরীক্ষার্থীদের নতুন নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। ঠিক সেই রকমই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নতুন নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে সরকার। এবার একটি পরিবর্তন আসতে চলেছে, পরীক্ষার্থীদের সামনে খুলে দেবে নতুন দরজা। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আগামী 16ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই এমন পরিবর্তন বলা হচ্ছে। এই পরিবর্তনের জন্য উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েবকে একটি পোর্টাল তৈরি করতে বলেছে। যে পোর্টাল তৈরি করা হয়ে গেলে পরীক্ষার্থীদের অনেক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। মূলত সংসদের তরফ থেকে যে নিয়ম পরিবর্তন আনা হচ্ছে, সেই পরিবর্তন অনুযায়ী পরীক্ষার্থীদের খাতা দেখার পর শিক্ষকরা ট্যাবুলেশন সিটের নাম্বার লিখে তা পাঠাতেন বোর্ডের কাছে, কিন্তু এবারে যে পরিবর্তন আসছে তাতে ট্যাবুলেশন সিটের গুরুত্ব থাকবে না, কেননা এবার পুরো বিষয়টি ডিজিটালি হবে। এবার থেকে শিক্ষকরা পরীক্ষার্থীর খাতা দেখে ওই পরীক্ষার্থীর রোল নাম্বারের সঙ্গে প্রাপ্ত নাম্বারের সঙ্গে সঙ্গে পোর্টালে আপলোড করে দিতে পারবেন। ফলে এই ব্যবস্থার ফলে নাম্বার নিয়ে যে বিভ্রান্তি হয় তা দূর হবে। অন্যদিকে আবার মধ্যবিত্তকে ভোটের প্রলেপ সামান্য বাড়ল পিএফ সুদের হার। আয়করে সুরাহা নেই, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি রয়েছে, কিন্তু বাস্তবে তার ছাপ নেই। একই হাল বেকারত্বের পরিসংখ্যানও। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের ঠিক আগে মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবীদের জন্য বলা হচ্ছে পিএফ এ 2023-24 অর্থবর্ষের জন্য সুদের হার সামান্য বাড়ানো হলো 8.15% থেকে বাড়িয়ে পিএফ কর্মীদের সুদের হার হলো 8.25%। অন্যদিকে আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন, হাসপাতালে ভর্তি করালেন প্রযোজক সোহম। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, শহরে শুটিং চলাকালীন আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী ইএম বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিনেতা প্রযোজক সোহম চক্রবর্তী শাস্ত্রী সিনেমায় অভিনয় করছেন মিঠুন। সেই উপলক্ষেই বর্তমানে তিনি কলকাতায় শনিবার সকালে শুটিং চলাকালীন ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা। তড়িঘড়ি তাকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তৃণমূল বিধায়ক সোহম। ডক্টর সঞ্জয় ভৌমিক সহ 2 জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের অধীনে তাকে ভর্তি করা হয়। এর সাথেই এবারে রয়েছে বাজেটে ঘোষণা, ঘরের টাকা এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা নিয়ে যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলি সাধারণ জনতা বা রাজ্যের গরিব মধ্যবিত্তরা কবে পেতে পারে। প্রথমেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে 500 থেকে 1000 টাকা, বাড়িয়ে 500 থেকে 1000 টাকা হয়েছে। তবে কবে থেকে পেতে পারে রাজ্যের মহিলারা এই 500 থেকে 1000 টাকা? বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে বিবৃতি দিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 500 পরিবর্তে 1000 টাকা ঢুকবে। অপরদিকে আবার ঘরের টাকা নিয়ে যেখানে দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছে, সেদিকে জানিয়ে রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের কাছে 1 মাস সময় চাওয়া হবে। যদি তার মধ্যে না দেয় তাহলে আন্দোলন তীব্র করা হবে। অপরদিকে বলা হচ্ছে পাল্টা রাজ্য সরকারই ব্যবস্থা করবে 11,36,000 ঘরের জন্য 11,36,000 পরিবারের ঘরের জন্য টাকা। রাজ্য সরকার স্বয়ং দেবে, যেমন জব কার্ড কর্মীদের 8,000 টাকা করে দিচ্ছে, যেমন জব কার্ড কর্মীদের সমস্ত টাকা দিচ্ছে, ঠিক একইভাবে ঘরের টাকাও দেবে রাজ্য সরকার।